বাবা জেনে রেখে দেন, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আসল নাম হলো আবুল ফায়াজ। খুব সংক্ষেপে বলি, ছোট করে বলি বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা আমার শরীর, আমি ইবাদত করতে চাই, আমার শরীর ইবাদত করতে চায় না, তাই আমার শরীরটাকে কষ্ট দেওয়ার জন্য, সাইজ করার জন্য, একটু মজবুত করার জন্য আমার শরীরটাকে গাছে টাঙিয়ে দিয়েছি। ওগো আশিক শোনো, ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আসল নাম হলো আবুল ফায়াজ, আবুল ফায়াজ সাওবান, আবুল ফায়াজ সাওবান। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ওনার উপনাম হলো জিন্নুন মিসরি। ভাইরা আবার জিন্নুন বলা হতো, জিন্নুন মানে হলো মাছের মালিক। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, তিনি গ্রামে বেশি থাকতেন না, পাড়ায় বেশি থাকতেন না, তিনি বেশি বাইরে বাইরে থাকতেন বাবা। সংসার ধর্ম তিনি বাবা সেইভাবে করেননি। হে জওয়ান যুবকেরা, এতটাই আল্লাহ পাগল ছিলেন, এতটাই নবীর পাগল ছিলেন, এতটাই রাসূলের আশিক ছিলেন বাবা, তাকে দেখলে মনে হবে একজন পাগল মানুষ, যিনি দুনিয়ার কোনো কিছু ঠিকভাবে বোঝেন না। তাকে যদি সাধারণ কোনো নামাজি মুসল্লি পরেশগার মানুষ দেখে, বলবে এই মানুষটা হলো খোদাদ্রোহী, এই মানুষটার চাল চলন ভাবনা চিন্তা যেন খোদাদ্রোহী বলে মনে হয়। এ তরুণ যুবকেরা, কেউ কেউ তাকে জিন্দিক বলতো, জিন্দিক, জিন্দিক মানে হচ্ছে খোদাদ্রোহী। হে জওয়ান যুবকেরা, তিনি সব দুনিয়ার মানুষের কোনো কথাকে পরোয়া করতেন না বাবা, সব সময় আল্লাহ এবং রাসূলের ইশকে তিনি মাশগুল থাকতেন। ভাই আমার, দোস্ত আমার, কেমন নবীর আশিক, কেমন আল্লাহর গোলাম বান্দা, কেমন উম্মতে মুহাম্মাদির আল্লাহ কি সম্মান দিয়েছেন, ছোট্ট নমুনাটা একটুখানি শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি বেশিরভাগ সময় বাইরে বাইরে থেকে, জঙ্গলে পাহাড়ে থেকে আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো, ও গো মাবুদ করো, করুণা তোমার গো, ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ইশকে মাশগুল, জঙ্গলে চলে গেল, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে দেখছেন বাবাজি যে কোন আল্লাহর ওলি বান্দা খুঁজে পায় কিনা, কোন আল্লাহর ওলি বান্দা খুঁজে পায় কিনা। আজকের যুগের তো কথা বলছি না আমি, এটা কবেকারের যুগের কথা বলছি। নবী এসেছিলেন 1450 বছর আগে, সাহাবারা এসেছিলেন প্রায় 1400 বছর আগে।
আমি যখনকার কথা বলছি প্রায় 1350-1400 বছর আগের কথা বলছি, আজকের কথা বলছি না। তখন মানুষ ইবাদত বন্দেগী করব, আল্লাহর নেক বান্দা হব। মোবাইলও ছিল না, ল্যাপটপও ছিল না, সিনেমা বায়োস্কোপ এই সময় শাহরুখ খান সলেমান খানও ছিল না। মুসলমানের ছেলেরা এখন এই সব নিয়ে তো পাগল, ইবাদত কি করবে? রাস্তায় দেখো ভাই আমার, বাজারে, দোকানে, মাছতলায়, পুকুরের পারে, নদীর ধারে 4-5 বন্ধু বসে শুধু মোবাইলের আলো জ্বলছে। কাছে গেলে শুধু গুলি করার ঢিটি 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 ঢিটি, যেন ইসরায়েল আর ফিলিস্তিন লড়াই হচ্ছে, হামাস গুলি চালাচ্ছে। কি হচ্ছে রে? বলছে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে। লাইফটাকে পাইপ করে দিল, লাইফটাকে পাইপ করে দিল, সর্বনাশ করে দিল। বাপ বলে ছেলে আমার কথা শোনে না, মা বলে ছেলে আমাকে মা বলে ডাকে না। হাই রে হাই, এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? শুধু ছেলের কি একা দোষ না, বাপ মায়েরও দোষ? জেনে বলে বাপ মা ছোটবেলায় একটু মসজিদে ইমাম সাহেব মাওলানা সাহেবের কাছে পাঠিয়েছিল, এই কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, আবার ছেলেরা বলে চাঁদা তুলতে হবে। কি বিপদ বলে, ওয়াজ করবো না চাঁদা তুলতে, চাঁদা তুলতে 1 ঘন্টা সময়, বুঝতে পারছেন তো? অত কথায় আমি আর যাবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমায় ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে, এসব কথা বলতে গেলে সময় চলে যাবে, একটা লাইন বেরিয়ে যাচ্ছে। তাই তো বিজ্ঞান বাস্তব নিয়ে কিছু শুরু করিনি এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, আল্লাহ কি সম্মান দিয়েছেন আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুব বান্দাদের, বিশ্বনবীর শিষ্যদের কি ইজ্জত দিয়েছেন বাবা। যারা প্রকৃত নবীকে ভালোবেসেছেন, রাসূলের সুন্নতগুলোকে মেনে চলেছেন, যারা প্রকৃত নামাজি হয়ে গিয়েছেন, যারা প্রকৃত রোজাদার আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, যারা প্রকৃত নবীকে নবীর মর্যাদা দিয়েছে, মহামানব বলে মেনেছেন, নবীকে মহানেতা, মহাপায়ামার নায়ক বলে মেনেছেন, নবীর সুন্নতের তাবেদারি করেছেন, আলেম ওলামাদের ভালোবেসেছেন। আলেমরা হলো তোমাদের আসল হিরো। যারা আলেমদেরকে হিরো বলে মনে করেছেন, শাহরুখ খান, সলেমান খান নায়ক গায়ককে হিরোর খাতা থেকে বাদ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এদের আল্লাহ দুনিয়া থেকে সম্মান দিয়েছেন, এদের আখিরাতে কি আল্লাহ সম্মান দিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা করে এনেছেন, যারা নেক ঈমানটা এনেছেন, নেক আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে যান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, মিথ্যা কথা বলি তো নাকি আমরা? বলি? বলবেন না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। ওয়া ইস্তানিবু কাওলা যুর, আল্লাহ কোরআনে বলছেন মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে বেঁচে চলো। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। আজকে আমরা ঘন ঘন মিথ্যা বলি। ঘুরিয়ে কথা বলবেন, চুপ করে থাকবেন, বলবেন না, চেপে যাবেন, তবু মিথ্যা বলা যাবে না। যারা প্রকৃত নবীর আশিক, যারা প্রকৃত কোরআন হাদিস ফলো করে, তারা কেমন জানেন ভাই? কাদায় থাকে পাকাল মাছ, আছে না নাই? যারা বলে কাদায় থাকে পাকাল মাছ, গায়ে কাদা লাগায় ঠিক বেরিয়ে যাবে, গায়ে কাদা লাগবে না। গোনা আমাকে ছুতে পারবে না, যদি আমি গোনার ভিতর দিয়ে যাব, কিন্তু গোনা আমাকে ছুবে না। পাকাল মাছের মতো কাদায় থাকবে, গায়ে লাগবে না। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা,
এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নেক বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির খোঁজে জঙ্গলে চলে গেলেন। কোন একজন নেক বান্দা আল্লাহর ওলি বান্দা সাক্ষাৎ যদি পায়, তার কাছ থেকে যদি কিছু ফায়েজ নেওয়া যায়, যদি আমার বেলায়েতের দরজাটা আরো বাড়ানো যায়। একজন তাবেঈ ছিলেন সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। এ তরুণ যুবকেরা, একজন আল্লাহর ওলি বাবা গিয়ে দেখেন জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে যেখানে মানুষ কখনো যায় না, সেই জায়গায় গিয়ে একজন আল্লাহর ওলিকে দেখতে পায়, যিনি এই আল্লাহর ওলি নিজের ভাই আমার শরীরটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন। গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে নিজের জিসম, নিজের শরীরটাকে তিনি কষ্ট দিচ্ছেন। এমন সময় জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় গিয়ে বলেন, ও আল্লাহর ওলি বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি আপনার জিসমটাকে গাছের সঙ্গে কেন লটকে দিয়েছে? গাছের সঙ্গে কেন লটকে দিয়েছেন, টাঙিয়ে দিয়েছেন? সেই আল্লাহর ওলি বান্দা বলে, বাবা তুমি কে? বলে আমি আমার নাম হলো আবুল ফায়াজ সাওবান, লোকে আমাকে জিন্নুন মিসরি বলে। বাবা আপনি এখানে কি জন্য এসেছেন? না আমি যদি কোনো আল্লাহর ওলি বান্দা ইবাদতকারী বান্দার মোলাকাত হয় সেই জন্য এসেছি। তো হুজুর আপনি কেন আপনার শরীরটাকে গাছে টাঙিয়ে দিয়েছেন? বলে আমার শরীর আমার কথা শুনছে না, আমার শরীর আমার কথা শুনছে না। আমি চাই ইবাদত করতে, আমি চাই ও ইবাদত করতে, আর ও চাই সকাল হলেই বাজারে যেতে। কি চাই? সকাল হলেই বাজারে যেতে, চায়ের দোকানে বসে বসে গল্প করতে। আছে না নাই? দুবেলা চায়ের দোকানে যাবে, ঘন্টার পর ঘন্টা থাকবে, সারা দুনিয়ার লোক খারাপ, ও একা ভালো। আছে না নাই? রাগ করবেন না, আপনাদের এখানে এরকম লোক নাই। হ্যাঁ রাগ করবেন না, বাপজি বলছে বুঝতে পারছেন? সারা দুনিয়ার লোক ভালো খারাপ, একা ভালো। চায়ের দোকানে বসে বসে গীবত শেখাইতে ধান্দা উড়িয়ে দেবে একদম, সারা দুনিয়ার খবর জানে। ভাই দুনিয়ার তো খবর রাখো, তো আল্লাহর খবর রাখবে কি করে? তুমি দুনিয়ার তো খবর রাখলে আল্লাহর খবরটা রাখবে কি করে? রাসূলের খবরটা রাখবে কি করে? বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জবানটা পেটটা ঠিক করুন, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুব সংক্ষেপে বলি, ছোট করে বলি বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা আমার শরীর আমি ইবাদত করতে চাই, আমার শরীর ইবাদত করতে চায় না, তাই আমার শরীরটাকে কষ্ট দেওয়ার জন্য, সাইজ করার জন্য, একটু মজবুত করার জন্য আমার শরীরটাকে গাছে টাঙিয়ে দিয়েছি। আর শরীরকে বলছি, হে শরীর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোকে আরো শাস্তি দেব, এমন শাস্তি দেব তুই ঠান্ডা হয়ে যাবি, এমন শাস্তি দেব তোর জীবন বরবাদ হবে। দেখিস আমার শরীর আমার কথা শোন। এই জন্যই আমি আমার শরীরটাকে শাস্তি দেওয়ার জন্য আমার শরীরটাকে গাছেতে আমি টাঙিয়ে দিয়েছি। আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি বলেন, আহারে এত বড় আল্লাহর ওলি, দেখো তার কাজকর্ম কি, মানুষ দেখলে কি বলবে, কিন্তু এত বড় আল্লাহর ওলি, তার ইবাদতটা নিয়ে আমার চিন্তা করা দরকার। আরে হুজুর আপনি এইভাবে ইবাদত করছেন? হুজুর বলে, বাবা ইবাদত আমি কিছুই করতে পারি না, ইবাদত যদি দেখতে চাও তাহলে যাও যাও, ওই পাহাড়ের উপরে একটা হুজরা আছে, পাহাড়ের উপরে একটা গুহা আছে, ওই গুহায় গিয়ে দেখবে একজন প্রকৃত ইবাদতকারী আল্লাহর ইবাদতে মাশগুল আছে। তাই নাকি? বলে হ্যাঁ। জিন্নুন মিসরি পাহাড়ে ওঠা শুরু করলেন। কিছুটা ওঠার পরেই দেখছে একটা গুহা, সেই গুহার সামনে একটা পা কাটা লোক, পাটা কাটা লোক পাটা জানালা থেকে দরজা থেকে বের করে দিয়েছে। পায়ের কাটা পায়েতে মাছি পোকা সব ভ্যান ভ্যান করছে, আর এই দরজার ভিতরটায় বসে বসে আল্লাহর ইবাদত নামাজে মাশগুল আছে। নামাজ থেকে যখন সালামটা ফিরিয়েছে, তখন হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
হুজুর বেয়াদবি নেবেন না, আপনি কেমন ইবাদত করেন, আপনি এইখানেই বা ইবাদত করেন কেন, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই। পাটাই বা কাটা কেন, আর দরজা থেকে বাইরে পাটা বের করাই বা কেন, একটু যদি আমাকে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বলবো না সেটা তো এর জোরে বলেন সবাই মিলে। সবাই বলতে হলো তাই বলবো না, বলবো না, কারণ আওয়াজ করার আমার কোনো শখ নাই বাবাজি। ওয়াজ করে করে পেরেছেন একটা পর্যন্ত। ও বাবা, হয়ে গেল দুটো। না না অতক্ষণ যাবো না, শুনুন আমি উঠেছি কটায়? 10:30টায় না 11টা? 11টায় উঠেছি তাই তো? 11:30, 12:30, 2 ঘন্টা হয়ে গেছে। হাই দেখো ভাইরা আমার, আলোচনা থাক তাহলে এ পর্যন্ত, লম্বা চওড়া নয়। কি বলেন আপনারা? আর একটু হবে? কষ্ট হচ্ছে না তো? সংক্ষেপে ছোট্ট করে বলবো, লম্বা চওড়া তাহলে নয়। ঘটনাটা শেষ করলে ভালো লাগবে, আপনারা শুনতে ভালো লাগবে। একটা ঘটনা থেকে বলছি। আর চাঁদা তোলার খুব একটা পেশার ভাইরা দেয়নি, অল্প স্বল্প যেটুকু পারবো, যেটুকু আপনারা দেবেন আল্লাহ করে সেটা ভাইরা আমার। তেমন সময় ওই মানুষটা বলল, বাবাজি আপনি কে? বলে আমার নাম জিন্নুন মিসরি, আমার নাম আবুল ফায়াজ সাওবান, আর আমাকে লোকে জিন্নুন মিসরি বলে। এখানে কেন এসেছেন? না আমি একটু ওলি আউলিয়াদের খোঁজে এসেছি, যদি একটু তাদের কাছ থেকে কোনো ফয়েজ পাই, তাদের কাছ সোহবতে যদি কিছু সোহবত পাই, এই জন্য এসেছি। তো হুজুর বেয়াদবি নেবেন না, আপনার পাটা কাটা কেন আর পাটার দরজার বাইরে কেন, আর আপনি এইভাবেই ইবাদত করছেন, কত বছর করছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। ওই আল্লাহর ওলি বান্দা দরবেশ বলেন, বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমি 30টা বছর ধরে ইবাদত করছি, এই পাহাড়ে 30টা বছর ধরে ইবাদত করছি। আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে সবকিছু দান করেন। হে জিন্নুন শুনে রেখে দাও, আমার আল্লাহ কুদরতি আহার দেন, কুদরতি ভাবে আমার জন্য রুজির ব্যবস্থা করেছেন। জিন্নুন আমি 30টা বছর ধরে কোনো মানুষের চেহারা জীবনে কখনো দেখি না, 30টা বছর ধরে কোনো মহিলার কোনো পুরুষের চেহারা আমি কখনো দেখি না। হে জিন্নুন শুনে রেখে দাও, একদিনকার ঘটনা, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য, হে জিন্নুন এই পাহাড়ের উপর দিয়ে একজন সুন্দরী মহিলা চলে যায়, হঠাৎ করে আমার চেহারাটা তার দিকে চলে যায়। এমন সময় আমি গুহার ভিতর থেকে বেরোতে চাই, একটু পরিচয় করব, কে মেয়েটা, কোথা থেকে এলো, এত সুন্দরী মহিলা পাহাড়ি বা কেন এলো, একটু তার সঙ্গে কথা বলবো, এই নিয়ত করে যখন হে জিন্নুন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ওই আল্লাহর ওলি বান্দা সেই সময় যখন পাহাড়ের ওই গুহা থেকে বাইরে বের হলেন, ওই মহিলার সঙ্গে কথা বলবেন, সেই সময় একটা পা শুধু বের করেছেন। আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, হে বাবা যুবক, হে বাবা দরবেশ, 30টা বছর তোমাকে আমি আল্লাহ কুদরতি ভাবে লালন পালন করেছি, তুমি আমার ইবাদত বন্দেগী করেছো, এখন তোমার কি পড়ে গেল? ওই মহিলার পেছনে তোমাকে যেতে হবে। এখন তোমার কি দরকার পড়ে গেল যে ওই মহিলার পেছনে যেতে হবে? 30টা বছর তোমাকে আমি কুদরতি ভাবে খাইয়েছি, লালন পালন করেছি, আর তুমি আমি আল্লাহকে ভুলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে চমকে উঠল, আরে বাপ রে বাপ। হে তরুণ যুবকেরা, এই যে আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়েছে, আমার আল্লাহ আমাকে 30টা বছর ধরে খাইয়ে দাইয়ে এই জায়গায় ইবাদত করাচ্ছেন, আমার আল্লাহ রুজি রুটির ব্যবস্থা করেছেন, 30টা বছর ধরে আমাকে ইবাদতের তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া প্রশংসা আমি করি। আজকে আমি ওই মহিলার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, তার সঙ্গে পরিচয় করার জন্য পাটা ওই গুহা থেকে বাইরে বের করেছি। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে যখন সিগন্যাল এসে গেল, আমি চমকে উঠলাম, আমি বুঝতে পারলাম, হাই রে হাই, সব সর্বনাশ হয়ে গেল, সব
সর্বনাশ হয়ে গেল, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমি আর সহ্য করতে না পেরে আমি আমার ধারালো একটা বস্তু দিয়ে আমার ওই পাটাকে আমি কেটে ফেলেছি। যে পাটা গুহা থেকে বাইরে বেরিয়েছে সেই পাটা আমি কেটে ফেলেছি। মনে রাখবেন আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের ভাই আমার অলৌকিক শক্তি, আল্লাহর ওলিদের বাবা চিন্তা ভাবনা, আল্লাহর ওলিদের বাবা নিয়ত, আল্লাহর ওলিদের আখলাক, আল্লাহর ওলিদের চরিত্রটা সাধারণ মানুষের সঙ্গে মিলাতে যাবেন না। সাধারণ মানুষের ভাবনা চিন্তা একরকম, আর আল্লাহর ওলিদের ভাবনা চিন্তা, তাদের আখলাক চরিত্র, আল্লাহ এবং রাসূলের ইশক তাদের মধ্যে আছে আলাদা। হে তরুণ যুবকেরা, আমরা দুধ চিনি, কিন্তু এটা কি কখনো কল্পনা করতে পারতাম যে এই দুধ থেকেই বের করা হয় ঘি, এই দুধ থেকেই বের করা হয় মাখন, এই দুধ থেকেই বের করা হয় ছানা? মনে রাখবেন দুধটা হলো জাহেরি, আর দুধ থেকে ঘষে ঘষে বের করা হয় ভাই আমার ওই ছানা, সেটা হলো বাতেনি। দুধটা হলো জাহেরি, দুধ থেকে মিষ্টি তৈরি করা হয়, সেটা হলো বাতেনি। দুধটা হলো জাহেরি, দুধ থেকে বের করা হলো ঘি, সেটা হলো বাতেনি। বাবা আমরা দুধ চিনি, কিন্তু ঘিটা যখন দুধ থেকে বের করা হয় কিভাবে করা হয় সেটা আমরা জানি না। আজকে আমরা শিখেছি বাবা দুধ থেকে ঘি হয়, দুধ থেকে ছানা হয়, দুধ থেকে বাবা ভাই আমার মিষ্টি হয়, দুধ থেকে আরো এটা ওটা হয়। হে তরুণ যুবকেরা, কিন্তু জাহেরি ইলমটা আমরা চিনি, ইলমে বাতেনি চিনি না। মনে রাখবেন বাবা, শুনে রাখুন বাবা, জাহেরি ইলমটা হলো দুধের মতো, আর ইলমে মারিফাতটা হলো ছানার মতো। ইলমে মারিফাতের গুরুত্ব আছে, এটা বুঝি না, কজন বুঝি। এই জন্যই যারা ইলমে মারিফাতের পণ্ডিত, ওলিয়া আউলিয়া পীর মাশায়েখদের সোহবতে বসতে হয়। আগের যুগে সব মানুষরাই ওলিয়া আউলিয়া পীর মাশায়েখদের সোহবতে থাকতে। এখন তো বলছে সব ভণ্ড পীর। বাবা ভণ্ডের মাঝখানে অরিজিনালটাকে খুঁজতে হবে, ভণ্ড বলে সরে চলে গেলে হবে না। সব তো চাল টাল যা খাবার দাবার খাচ্ছি সব ভেজাল, তো ভেজাল বলে কি না খেয়ে থাকবে নাকি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই পা কাটা আল্লাহর ওলি বান্দা বললেন বাবা জিন্নুন আমার চিন্তা করো না বাবা, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি আমি জানি না, আমার কত বড় না জানি আল্লাহর দরবারে বেয়াদবি হয়েছে, আমি পাটাকে গুহা থেকে বাইরে বের করেছিলাম, এই চিন্তায় আমি আছি, আমার আল্লাহ কি আমাকে কবুল করবেন এই চিন্তায় আমি অস্থির আছি। বাবা জিন্নুন আমাকে ওলি আল্লাহ বলো না, আমাকে দরবেশ বলো না, দরবেশ যদি দেখতে হয়, ওলি যদি পেতে হয়, যাও যাও এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে একজন আল্লাহর ওলি বান্দা ইবাদত করে। জোরে হবে না? জিন্নুন মিসরি কিছুটা গেলেন, গিয়ে বলেন আর উঠতে পারছি না, ফিরে এলেন, এসে পাকাটা ওই আল্লাহর ওলিকে বলেন আপনি একটু বলুন না ওই ওলি আল্লাহর কি রকম ইবাদত, ওনার ইবাদত সম্পর্কে আমি একটু জানি এবং জ্ঞান লাভ করব, একটু বলুন না ওনার ইবাদত সম্পর্কে। বলে হে জিন্নুন ওনার ইবাদত তুমি কি শুনতে চাও? একদিন ওই ব্যক্তির ইবাদত দেখে একজন মানুষ বলল শুধু ইবাদত করলে হবে, রুজি রুটির তালাশ করতে হবে, রুজি রুটির তালাশ করতে হবে, খেতে হবে, তো ইবাদত করলে কি খাবার পেটে ঢুকে যাবে? একজন বলেছিল। হে জিন্নুন উনি কত বড় আল্লাহর ওলি জানো? সেদিন থেকে উনি প্রতিজ্ঞা করেছিল দুনিয়ার খাবার আমি খাবো না, আমার আল্লাহ যতক্ষণ না আমাকে কুদরতি খাবার খাওয়াবেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই দিন থেকে ওই আল্লাহর ওলি ওই গুহা থেকে বাইরে বের হন না, আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি যদি আমাকে না খাওয়াও আমি আর বাইরে বের হব না, তোমার খাবার যদি খাও আমাকে বাঁচিয়ে রাখো আমি খাবো, না হলে আমি আর খাবো না। হে যুবক শুনে রেখে দাও, হে জিন্নুন এইভাবে সে আল্লাহর দরবারে দোয়া চাইলো, আল্লাহর দরবারে দোয়া চেয়ে হে জিন্নুন ওই গুহার ভিতরে তিনি ইবাদত বন্দেগী করেন, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে তারপর থেকে ওই গুহার ভিতরে একটা মৌমাছির দল পাঠিয়ে দিলেন। ওই মৌমাছির দল সেখানে বাসা বাঁধে, সেই বাসাতে মধু তৈরি করেন, হাতের কাছে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মধু বানিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই আল্লাহর মাহবুব বান্দা আর কখনো বাইরে বের হন নাই, ইবাদত করেন, যখন ক্ষুধা লাগে
যখন ক্ষুধা লাগে মৌমাছির চাকেতে হাতটা দিয়ে মধু বের করে খেয়ে তিনি পেটটা ভরা। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে। ওগো প্রভু দয়া করো, তুমি যে আমার আল্লাহ, তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার। জোরে হবে না? বন্ধুরা আমার, আল্লাহর মাহবুব বান্দা অনেক কিছু জানতে পারলেন, ফয়েজ নিলেন, খুব ছোট্ট করে, লম্বা চওড়া নয়। নিচে নেমে এলেন, নিচে নেমে এসে একটা গাছের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন একটা অন্ধ পাখি। কি দেখছেন? একটা অন্ধ পাখি। আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি অন্ধ পাখির দিকে তাকিয়ে এমন সময় তাকিয়ে আছেন, আহারে পাখিটা অন্ধ। দেখতে না দেখতেই ওই পাখিটা নিচে নেমে পড়লো, পাখিটা নিচে নেমে পড়লো। দরুদ শরীফ আল্লাহুম্মা। নিচে নেমে জমিনে ঠোকর দিচ্ছে, দেবার সঙ্গে সঙ্গে জমিন থেকে দুটো পেয়ালা বেরিয়ে আসছে। জোরে হবে না? জোরে হবে না? জিন্নুন মিসরি ভাবছিলেন এই অন্ধ পাখি কি করে জীবন যাপন করছে, কে ওদের খাওয়াচ্ছে, কি করে খাবার দেখছে। জিন্নুন মিসরিকে আল্লাহ দেখাচ্ছেন, দেখো জিন্নুন, ওই অন্ধকে আমি কেমন করে খাওয়াই। অন্ধ পাখিটা জমিনে ঠোকর দিল, দুটো বাটি বের হলো, একটা সোনার বাটি, একটা রূপোর বাটি। একটা বাটিতে তার ওই ভাই আমার ছোট ছোট ক্ষেত খাবার, যেগুলো তার খেলে উপকার হবে এরকম খাবার একটা বাটিতে, আর একটা বাটিতে পানি রাখা আছে। জোরে হবে না? আল্লাহর কুদরতি পানি আর খাবার পেট ভরে খেলো। পেট ভরে খেয়ে গাছে আবার অন্ধ পাখিটা উড়ে গিয়ে বসলো। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বাবা ভাই আমার প্লেট দুটো, বাটি দুটো মাটির তলায় আবার ঢুকে গেল। আমি বানানো গল্প বলছি না, ভাববেন একজন তাবেঈর কথা বলছি। কেতাবের মধ্যে কেতাবওয়ালা লিখেছে, ওলিয়া উলিয়াদের যে জীবনীগুলো আছে না, তার মধ্যে লিপিবদ্ধ আছে, কেতাবের নাম আমার কাছে সব রাখা আছে। বন্ধুরা, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা এত ইবাদত বন্দেগী করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত জিন্নুন মিসরি এত ইবাদত বন্দেগী করেন, দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত থাকেন। হুজুরের চেহারাখানা দেখে কেউ বুঝতে পারবে না চেহারাখানা উস্কো খুস্কো আছে, শরীরটা উস্কো খুস্কো আছে, পোশাকটা বাবা একেবারে নরমাল পোশাক, ভাই আমার কোনো চাকচিক্য নাই বাবা চেহারার মধ্যে। সর্বদা তার চেহারা দেখে মনে হয় আল্লাহর ইবাদতে মশগুল আছেন। এ তরুণ যুবকেরা, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর ধারে গেলেন। এমন সময় নদীটা পার হবার চিন্তা করলেন। সেই সময় দেখতে পাওয়া যায় জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীটা পার হবেন, একটা
জাহাজ দরিয়ায় এসে ঠেকলো। সেই জাহাজে তিনি উঠে বললেন, জাহাজে করে দরিয়াটা পার হবেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একেবারে মলিন চেহারা, নরমাল চেহারা, সেই সময় জাহাজের এক কোণাতে এক ধারেতে গিয়ে তিনি নিজের ওই ছোট্ট চাদরটা দিয়ে নিজের শরীরটাকে ঢেকে চুপটি মেরে বসে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। ওই জাহাজে ছিল বড় বড় সওদাগার। একটা সওদাগারের একটা মতি হারিয়ে গেল ভিড়ের মাঝখানে। মতি হারিয়ে যাওয়ার পরে ওই কাউকে না পেয়ে সে দুর্বলকে ধর আছে না, হ্যাঁ, কাউকে না পেলে দুর্বল মানুষটার উপর পেশা। বলছে ওই যে পাগল মতো লোকটা বসে আছে ওই নিশ্চয় নিয়েছে, নিয়ে লুকিয়ে ফেলেছে। সবাই মিলে টর্চার করতে শুরু করলো। জিন্নুন মিসরিকে গাল মন্দ মার, এমন সময় ঘা কতক দেওয়া। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি আল্লাহর মাহবুব বান্দা বাবা সারাক্ষণ তাদের জুলুম সহ্য করলেন, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু তিনি করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই বাবা জাহাজের সওদাগার থেকে শুরু করে মানুষগুলো তাকে পাগল বলতে লাগলো, বিদ্রুপ ঠাট্টা করতে লাগলো, কেউ বা চচ্চাপড় মারতে লাগলো। হে পাগল, ডায়মন্ড নিয়েছো, ডায়মন্ড দাও, এমন প্রেসার দিতে শুরু করলো। মতি নিয়েছো, মতি আমাকে দাও, আমার মতির গলি হারিয়ে গেছে, মতির পাথর হারিয়ে গেছেন, এই পাথরটা আমাকে দাও, তুমি নিশ্চয় নিয়েছো বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন মিসরিকে বাবা চচ্চাপড় এমন লাঞ্ছনা বঞ্চনা অপমানিত করলো। সেই সময় হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে আকাশের দিকে মাথাটা উঁচু করে বললেন আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হযরতে জিন্নুন মিসরির আওয়াজটা আল্লাহর আরশে পৌঁছে গেল। আমার আল্লাহ কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে অর্ডার হলো, ভাই আমার ওই জাহাজের ওই নৌকার আশেপাশে অসংখ্য মাছ আল্লাহর কুদরতি ক্ষমতা, নদী থেকে এক একটা সোনা, এক একটার উপর ভাই আমার এক একটা মতি, প্রত্যেকের মুখে মুখে এক একটা মতি নিয়ে নৌকার পাশেতে ভেসে উঠল। জোরে হবে না? আর জোরে হবে না ভাইরা আমার? খেলো গো জুন্নুন দরিয়াতে মার, খেলো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলেন কাঁপে থর থর। শোনো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলেন কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। এমন সময় যখন জিন্নুন মিসরি দেখলেন বাবা এই তো মাছেরা সব মতি নিয়ে এসছে, এই মতি নাও, যেই বলেছে ভাই আমার দেখে সবাই অবাক, হুজুরের কদম ধরে তখন পায়ে হাত দিয়ে বলছে হুজুর মাফ করে দিন, আপনাকে চিনি না, তাই আমার এখানে কলমে আমি লিখেছি। মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। খেলো গো জুন্নুন দরিয়াতে মার, খেলো গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলেন কাঁপে থর থর। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই থেকে তাকে বলা হয় মাছেদের মালিক, তাই তার লাকাবটা হয়েছিল জিন্নুন। সেই জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যাকে তার দেশের মানুষ মনে করত জিন্দিক, দেশদ্রোহী, তাকে ভাই আমার তিনি এমন ভাবে জীবন যাপন করত লোকে তাকে পাগল মনে করত, এমন ইবাদত বন্দেগীতে তিনি মশগুল থাকতেন লোকে বুঝতে পারত না। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর একজন উম্মত, কি আল্লাহ তাকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জীবনের শেষ রাত, শুনে রেখে দিন শেষ ফিনিশিংটা। হযরতে জিন্নুন মিসরির অনেক বড় খবর, অনেক বড় ওয়াজ, আমি সব বাদ দিয়ে দিয়েছি, অনেক বড় ওয়াজ বাদ দিয়ে দিয়েছি, শেষটা বলছি।
হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার জীবনের শেষ রাত তিনি ইন্তেকাল করবেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানায় বড় বড় 70 জন আল্লাহর ওলি বান্দা ছিল। একই রাত্রিতে আমার আল্লাহ 70 জন ওলি বান্দার কাছে আপনারা আমার দয়ার নবী বিশ্ব নবীকে পাঠালেন রুহানি হালাতে। আপনারা আমার নবী রুহানি হালাতে 70 জন আল্লাহর ওলি বান্দার কাছে এলেন। নবীদেরকে আমার আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন কি পারেন না? আল্লাহর হুকুমে আসতে পারেন না পারেন না? ওই যে একটা বক্তা বেরিয়েছিল না, রাজমিস্ত্রিওয়ালা বক্তা, বলছে ফুরফুরাই নাকি নবী এসেছে, ওরে রুহানি হালতে এসেছে, ও কি বুঝবে? ও তো জাহিরি এলেম ছাড়া কিছু নাই। জাহিরি এলেমও মাদ্রাসায় পড়েছে কিনা বলা মুশকিল। হ্যাঁ, বলছে ফুরফুরাই নবী আবার আসবে কি করে? যদি এইটুকু জ্ঞান থাকতো তাহলে বলতো না, জ্ঞান থাকলে বলতো না। বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এলো কি করে? আমার নবী যে সমস্ত নবীদের ইমাম হলেন কি করে হলেন? সব নবীরা এলো কি করে? না, রুহানি হালাতে এলো। তো রুহানি হালাতে আমার নবীকে আমার আল্লাহ চাইলে ফুরফুরাই কেন এই মজলিসেও আনতে পারেন। কথা ঠিক না ভুল? তার সেই জ্ঞানটা থাকলে সে বলতো না। তো রুহানি হালাতে 70 জন আল্লাহর ওলির কাছে আমার আপনার বিশ্ব নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 70 জন আল্লাহর ওলি সেই রাত্রিতে আমার নবীর সঙ্গে মুলাকাত। আমার নবী বলছেন, হে বাবা ওলিরা, তোমরা জিন্নুনকে চেনো না? জিন্নুনকে তোমরা জানো না? তোমরা জিন্নুনকে শুধু জিন্দিক ভাবো, পাগল ভাবো। না না না, জিন্নুন হলো আল্লাহর ওলি। তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করবেন তিনি। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুনের খবর 70 জন আল্লাহর ওলির কাছে আমার নবী দিয়ে দিলেন। হযরতে জিন্নুন মিসরি ইন্তেকাল করলেন বাবা। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, ওনার কপালে আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহর পক্ষ থেকে লেখা হলো হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। জোরে হবে না? হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে 70 জন ওলির কাছে যখন খবর এলো, তখন মিশরের মানুষ জানতে পারলো জিন্নুন মিসরি কত বড় আল্লাহর ওলি। তারপরে আরো জানতে পেরেছিল যখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়া খাটটাকে, যখন জানাজার খাটটাকে মানুষ নিয়ে যাচ্ছিল। হে জওয়ান যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির খাটটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, খাটিয়াটাকে, জানাজার খাটটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় মানুষ দেখেছিল, হাজার হাজার মানুষ দেখতে পেয়েছিল। একদল পাখি এসে তাদের ডানা দিয়ে হযরতে জিন্নুন মিসরির খাটটাকে ছাওয়া করতে করতে যায়। জোরে হবে না? আরে জোরে হবে না? ওগো আশিক শোনো, ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহ। ওগো আশিক শোনো, ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। জোরে হবে না? আর জোরে হবে না? ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। হুসাইনি ডাকে তোমায়, ডাকে বারবার। নবীর উম্মত, নবীর গোলাম জিন্নুনকে আল্লাহ কি সম্মান দিয়েছে।
রাসূলের উম্মত তিনি, আমরাও সেই উম্মত। আমাদের কত সম্মান যদি আমরা প্রকৃত নামাজি হতে পারি, যদি আমরা প্রকৃত উম্মত ওয়ালা রাসূল ওয়ালা হতে পারি, যদি আমরা প্রকৃত রাসূলের সুন্নত ওয়ালা হতে পারি, যদি রাসূলের তরিকা ওয়ালা হতে পারি, যদি আমরা রাসূলের সুন্নত গুলোকে মেনে চলতে পারি, আমার আল্লাহর গোলামি করতে পারি, 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতেও ইজ্জত দেবেন, আখিরাতেও ইজ্জত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না, প্রতিজ্ঞা করুন বাবাজি, তবে সার্থক হবে। কবে কবরে যাওয়ার ডাক আসবে কেউ জানে না, কবরে যাওয়ার ডাক কবে আসবে কেউ জানে না। দুনিয়া এবং আখিরাতের প্রথম পর্দা হলো কবর। সে কবরের পর্দায় যে উত্তীর্ণ হবে সে সব পর্দা পার করে ফেলবে, আর কবরের পর্দায় যে ফেঁসে গেল সে সব জায়গায় ফেঁসে গেল। বাবাজি আমার, সেই কবরের কথা চিন্তা করে নামাজটা ছেড়ে দেবেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহর কোরআন বলছে নামাজ ছেড়ে দেও না, মসজিদে যাও, জামাতে নামাজ পড়ো। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা সালাতটা আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। সেই নামাজটা পড়ুন, রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। আমি এর আগে অনেক সুন্নতের কথা বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে 3টা ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, পুরুষদের পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত। ভাইরা আমার, নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি অনেক বিজ্ঞান বাস্তবতা নিয়ে, ইতিহাস নিয়ে আলোচনা করি, আজকে বেশি কিছু বলিনি, শুধু মিস্টার ব্রেইলের একটা ঘটনা, বাস্তব ঘটনা আপনাদের মাঝখানে বলেছি। তিনি নামাজ থেকে মুসলমানদের নামাজের তরিকা, নামাজের পরিচয় পেয়ে তিনি ঈমান কবুল করলেন। আমি বলেছি আপনাদের মাঝখানে। বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতগুলো সব মানবেন, আর সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে। সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। এত সুন্নতের কথা বললাম, একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে সেই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। এখন তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী দাড়ি রাখছে, আপনার দাড়ি রাখতে লজ্জা কিসে? রাখুন। বড় রাখতে লজ্জা করছে, ছোট রাখুন, তবে ফ্যাশন দাড়ি রাখবেন না। মনে করবেন না যেটা আমার ফ্যাশন, তাহলে কোনো কাজ হবে না। ছোট দাড়ি হোক, কিন্তু নিয়ত রাখবেন নবীর সুন্নত। হতে পারে ওই ছোট দাড়ি অবস্থায় আপনার মওত হয়ে গেল, কবরে চলে গেলেন, মুনকার নাকির ফারিস্তা, আপনার তো নিয়তের খবর আল্লাহ জানে, ওই দাড়িটাই নাজাতের জারিয়া হতে পারে। বন্ধুরা আমার, 2-4টে কথা বললাম, বাবাজি আমার, একটুখানি ফিরে আসুন, গতানুগতিক চলবেন না, আল্লাহর পথে ফিরে আসুন। কখন চলে যাবেন কোনো গ্যারান্টি নাই। বাবাজি আমার, কথাগুলো একটু ভাববেন, সকালবেলা একটু চিন্তা করবেন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে আমি একটু বলবো, এই যে আপনাদের একটা মক্তবের ছাদ হবে বাবাজি, ছাদ হবে গো, আল্লাহর কোরআন পড়বে বাচ্চারা, আল্লাহর কোরআন পড়ানো হবে। রাসূল বলছেন যে জায়গায় বাচ্চারা তেলাওয়াত করে, কালামুল্লাহ পাক পড়ে, সরেফা আনহুমুল আযাব, হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেন সেখানকার নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেন। বাচ্চাদেরকে যদি তেলাওয়াতে কালাম পাক শেখান, নেক সন্তান যদি হয়ে যায়, রাসূল বলছেন 7টা ভালো কাজের মধ্যে একটা কাজ যদি বান্দা করে, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তার মধ্যে একটা, যদি কোরআন ওয়ালা ছেলে বাচ্চা, যদি কোরআন ওয়ালা বাচ্চা যদি পৃথিবীতে রেখে আসে বাম্মা মরে যাওয়ার আগে, যে বাচ্চারা কোরআন পড়তে পারে, যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে, যে বাচ্চারা দ্বীন শিখেছে, এই রকম একটা বাচ্চা যদি রেখে আসে, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, ওই নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়।
জোরে হবে না? এগুলো সাদকায়ে জারিয়া। বাবা সেই মক্তবে আপনার ঘরের বাচ্চাটা কোরআন পড়বে। হ্যাঁ, সেই মাতালের কথা মনে আছে? মাতাল মারা যাওয়ার আগে বলেছিল, হ্যাঁ গো আমার বউ, হ্যাঁ গো আমার স্ত্রী, তোমার পেটে বাচ্চা আছে আমার তো আর বাচ্চার চেহারা দেখা নসিব হলো নি, তবে আমি মরে গেলে, আমি তো মাতলামি করে মদ খেয়ে খেয়ে মরে গেলাম, আমার ছেলেটা, এমন অনেক কিছুই নাই ডাইরেক্ট, যেগুলো তুমি ডাইরেক্ট পাবে না। পুরুষ মানুষ মারা গেলে 3টে কাফন লাগে, মহিলা মারা গেলে 5টা লাগে, হিজড়ে মারা গেলে কটা লাগবে কোরআন হাদিস থেকে বের করে দেখাও। হিজড়ে মারা গেলে কটা লাগবে দেখা। তুমি যে পায়খানা করে ধৌত করছো, কতটা কিরকম ধৌত করলে পবিত্র হবে দেখাও আমাকে। কে বলেছে? কোথায় আছে কোরআন হাদিসে দেখাও। পায়খানা করার পরে ধৌত করছেন তো, কতটা ধৌত করলে, কিরকম পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, পবিত্র হবেন, তারপরে আপনার ওযু করে নামাজ চলবে, কতটা করলে দেখাও। কোরআন হাদিসে কোথায় আছে দেখাও। তার বেলায় বলে হ্যাঁ কোরআন হাদিসে নাই, কিন্তু এগুলো আমরা ইমামদের মত মানি। তাহলে এখানে মানছো, এখানে ইমামে আজম আবু হানিফা মানছো, ইমাম শাফি, মালিক, হাম্বলি মানছো। আলেম ওলামারা যা বলে মেনে নাও না, বেশি পাকামো করতে যাও কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তার রাসূলের প্রকৃত যদি শিষ্য হয়ে যায়, আমরা যদি প্রকৃত রাসূলের উম্মত হয়ে যায়, আমাদের আল্লাহ সম্মান অনেক দেবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আখিরি জামানার পয়গম্বরের এত সম্মান দিয়েছো, মেরাজের রাত্রে হযরত মুসা কালিমুল্লাহ কিছু সময় স্টপ হয়ে গিয়েছিলেন, যখন সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন 2 রাকাত, ফেরেশতা জিবরাইল বললেন আজকের দিনে আল্লাহর নির্দেশ, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। আমার নবী যখন নামাজ পড়ালেন, পেছনে ছিলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তার পাশে ছিলেন কে? ইসমাইল জবিহুল্লাহ। তার পাশে ডান দিকে ইব্রাহিম নবীর ডান দিকে, এই দিকে কে ছিলেন? আদম ও সফিউল্লাহ। সব বড় বড় পয়গম্বররা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। নামাজের সালাম ফেরার পরে ওয়াজ হয়েছে, ওয়াজ, বক্তৃতা, স্টেজ তৈরি হয়েছে, স্টেজ সামনে দাঁড়িয়ে আছে, সামনে বসে আছে বাইতুল মুকাদ্দাসে কতজন? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর। প্রথম কাতারগুলো সব রাসূলদের কাতার, তারপর এসেছে নবীদের কাতার। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, তার 2টো ডিগ্রি। রাসূল হলে 2টো ডিগ্রি, একটা রাসূল একটা নবী। আর নবী হলে একটা ডিগ্রি, শুধু নবী। রাসূলদের কাছে আল্লাহ কিতাব দিয়েছেন, রিসালাত দিয়েছেন, মনে রাখবেন। তো প্রথমেই রাসূলদের লাইন, কয়েকটা লাইন রাসূলদের, তারপরে আবার নবীদের লাইন। সব নবী রাসূলদের ইমাম হয়ে আমাদের নবী ইমামতি করলেন। করার পরেই ইমামতি সেরে নামাজ শেষ করে এবার ওয়াজ চালু হলো। ওয়াজ শ্রোতা কারা? শ্রোতা হলো নবী আর রাসূলরা। বক্তাকে প্রথম বক্তা আল্লাহ করে দিলেন যাকে, তিনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। তিনি আদম সফিউল্লাহ বক্তব্য রাখতে গিয়ে আজকের সভার সভাপতির প্রশংসা করলেন। আজকের সভার সভাপতি কে? না, সভাপতি হলেন নবিউল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম নবীও এসে আমার নবীর নাম করছে, ইব্রাহিম নবী বক্তৃতা দিতে গিয়ে আমার নবীর নাম করছে, যে নবীরাই উঠছে সে নবী উঠে আমার নবীর নাম করছে। শেষে আমার নবী শেষ দোয়া করে, শেষ ওয়াজ করে সভাপতির ভাষণ দিচ্ছে। জোরে বলবে সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, কিছু সময় নির্বাক হয়ে গেলেন। আল্লাহ এত সম্মান দিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম তাই বলেছিলেন, হায় রে হায়, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মদ।